আবার 5 মিনিটের লেগে বন্ধ। শুধু 5 মিনিট। আরে ওটা বেশি লড়ে দিন মাথাটা। এর মধ্যে সবচেয়ে থেকে ব্রেনেজ এই লোকটা বুঝছেন। এলাকে জায়গা মতো। আমরা গুডুর না জুয়েল ক্লাব তার 58তম দুর্গোৎসব পালন করতে যাচ্ছে, তা উদ্বোধন করবেন আমাদের মাননীয় অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী, আমাদেরই বিধায়ক, সকলের অভিভাবক শ্রীযুক্ত প্রণরীপ সিংহ রায় মহাশয় মহাপঞ্চমীর সন্ধ্যা 8টা। আমরা এবারের পুজো অন্যান্য বারের থেকে বাজেটটা প্রায় 10 লাখ টাকা কমে আমরা আসছি। গতবার প্রায় 25 থেকে 27 লাখ ছিল, এবার আমরা তা 17 লাখ টাকার মধ্যে নিয়ে এসেছি। এবং তবুও আমাদের যে প্রসাদ বিতরণ যেটা থাকবে, যেটা ভোগ বিতরণ থাকে, সেটা গতবারের থেকেও বেশি থাকবে। গতবার 1,10,000-এর মধ্যে ছিল, এটা 1.5 লাখে আমরা নিয়েছি। আর অন্যান্যগুলো অর্কেস্ট্রা বা অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান চললেও অর্কেস্ট্রাগুলো আমরা এবার স্টেজে রাখছি না। 7 দিনের যে সপ্তাহব্যাপী প্রোগ্রামের মধ্যে শুধু একদিনই সেটা থাকবে। আর এমনিতে লোকাল শিল্পী বা আগরতলার থেকে শিল্পীদের এনেও আমরা অর্কেস্ট্রা না হলেও আমাদের অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো 10টা থেকে 11টা পর্যন্ত চলবে এখানে। গতবারও আমাদের এখানে 3.5 লাখ দর্শনার্থীরা এসেছিলেন, এবার তা ছাপিয়ে যাবে। মূর্তি আছে আমাদের এখানে, আমরা গৌরী শঙ্কর গিরি, এরা নবদ্বীপ থেকে এসছেন, পূর্ব মেদিনীপুর থেকে উনি এসছেন। আর এই প্যান্ডেল যে আপনারা দেখছেন, এটা হলো নেপালেরই এক বিষ্ণু মন্দিরের আদরে কাল্পনিক একটা মন্দির, সেই প্যান্ডেল তৈরি করছেন মিন্ময় দাস। এটা থিম মেকার হলো প্রতিবারের মতো আমাদের এই ক্লাব সহ সম্পাদক বিমল মজুমদার আছেন, উনি থিম মেকার। যদিও এটা প্রযোজনা অন্যান্য কিছু আমার উপর করলেও থিমটা উনি চলেন। এবারও এই থিম হলো আমাদের মায়ের আঁচলে, মায়ের স্নেহের আঁচলে আমরা, উনি আঁচলের মধ্যে করে ওনার যখন লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশকে নিয়ে যাচ্ছেন, এই স্নেহের আঁচলে করেই আমরা আছি। এটাই হলো আমাদের থিম। ওইখানে পিকনিকের যে বেডটা দিচ্ছে না, আমরা এটা বস্ত্র বিতরণটা একসাথে একটা স্টলই থাকবে। বস্ত্রগুলো এই 7 দিনব্যাপী অনুষ্ঠানে বস্ত্র বিতরণ হবে, কারণ আমরা একটা স্টলের মধ্যে আমরা যারা অনেকেই বস্ত্র দেবেন, বস্ত্র আমরা তাদের বলবো বস্ত্র দিয়ে যান, এবং আমি অনুরোধ করব আমরা তাদের কাছে আপনারা নিজেদের মতো করে বস্ত্র নিয়ে যান। তো এটা বড় স্টল খোলা হবে। আর এই আমরা যে 10 লাখ টাকাটা ডাউন করেছি, সেটার কারণই হলো বন্যা দুর্গত চারদিকে এই যে পরিস্থিতি, এই জন্যই এবারে আমাদের যে পুরো বাজেটটা 10 লাখ টাকা কম হয়ে গেছে, 27 থেকে নেমে 17 লাখে আছে। ঠিক আছে, এর পুরো এলাকাটা 3 একর যে এলাকা, জুয়েল ক্লাব এটা কী দিয়ে কভার করবে? 10 লাখ টাকা কম নয়। এটা এবার আমরা বলেছি অ্যাওয়ারনেস ফেস্টুন দিয়ে আমরা এই পুরো এলাকাটা নেব। আগে মন্দির দিয়ে বা নাট মন্দির বা অন্যান্য অ্যাওয়ারনেস বড় বড় মন্দির দিয়ে সেটা করতাম, এবার সেটা হবে না। এবার ফ্ল্যাক্স দিয়ে, ফর দি টাইমিং ফ্ল্যাক্স দিয়ে আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা চলবে। এটা এমন একটা জায়গা, লক্ষাধিক লোক আসে, 3 লক্ষ গতবারও ছিল, এবারও আসবে। তো তাদেরও তো একটা স্থান হবে, 3 একর জায়গাতে ওরা আসে এখানে। এই জন্যে কিন্তু জুয়েল ক্লাব তো জুয়েল ক্লাবই, পাওয়া অনেক কিছু থাকে, সেটাও থাকবে। আর আমি আগেই বলেছি প্রসাদিটা আমরা বাড়িয়ে দিয়েছি। সব কিছু মিলিয়ে বন্যার মাঝখানে আমাদের বাজেট যে 10 লাখ কম হলো, এটা বন্যা দুর্গতের জন্যই। আপনারা কি মহা অষ্টমীর কি কোনো ধরনের ভোগ থাকছে এবছর? মহা অষ্টমীটা থাকবে না, অষ্টমী নবমী একসাথে করলো আমরা তৃতীয় দিন, মানে অষ্টমী পরে নবমীর ভোগ প্রত্যেকের মতো নবমীই থাকবে, কারণ নবমী তিথিটা আছে তো 7টা পর্যন্ত যখন আছে, ওই দিনটাই নবমী, তৃতীয় দিন হবে। টোটাল 12 তারিখ টোটাল বাজেট প্রায় 17 লাখ। প্রায় 17 লাখ। চাঁদার উৎসটা কোথা থেকে করছেন এবছর? এটা এলাকার চাঁদা ব্যবসায়ীদের থেকে আনা অনেকটা কমে গেছে, নয়তো গতবার তো আমরা 27 লাখে দিচ্ছি। সেটা কি কোনো কিছু ডোনেশন বন্যার জন্য কি কোনো ক্ষতি হয়েছে আপনাদের? সেটা বন্যার জন্য ক্ষতি না হলেও এখানের ব্যবসায়ীদের বাড়িঘর অনেকটা বন্যায় হয়েছে, দূর দূরান্ত থেকে ব্যবসা করে। আবার যদিও আছে কিছুটা পার্সেন্টেজ, গতবারের পার্সেন্টেজ থেকে কম করতে হয়েছে, এই জন্য আছে।
প্রতিমা কে তৈরি করছে এবং প্রতিমা এবং প্যান্ডেল শিল্পী আলোকসজ্জা এসছে আপনার ইয়ে থেকে মেদিনীপুর থেকে মেদিনীপুর থেকে গৌরী শঙ্কর গিরি। আর প্যান্ডেল এবং রূপসজ্জা কে তৈরি করছে? আচ্ছা, এমনিতে যে ডেকোরেশনটা আমাদের লোকাল ডেকোরেটর মজুমদার, শ্যামল মজুমদার, মজুমদার ডেকোরেটর লোকাল স্টার সদস্য। আর দেখি যেটা কইছিলেন কিসের প্রথম আদলে হচ্ছে এটা প্যান্ডেলটা? প্যান্ডেলটা একটা বিষ্ণু মন্দিরের আদল, নেপালের একটা কাল্পনিক, যদিও নেপালের এক বিষ্ণু মন্দিরের আদলে এটা বানানো। নেপালের না